নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখো তোমাদের সাথে শেয়ার করছি একটা নাস্তার রেসিপি, যে নাস্তাটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। তো দেখো, আমি কিন্তু এখানে কোনো মিষ্টি রেসিপি শেয়ার করব না, এটা একটা ঝালের রেসিপি। দেখো কত সুন্দর হয়েছে নাস্তাটা, একটা টিফিনের রেসিপি। টিফিন বক্সে বাচ্চাদের এই নাস্তাটা তৈরি করে যদি দেওয়া যায়, তাহলে কিন্তু টিফিন বক্স সহজে ফাঁকা হয়ে যাবে। তো দেখো, আমি এই নাস্তাটা কি দিয়ে তৈরি করছি। আর দেখা শুরুতে কিন্তু একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। তো চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। এই যে দেখো, আমি বাড়িতে এক মুঠ মতো চাউল ভিজিয়ে রেখেছিলাম, আর কিছু বুটির ডাল। তো এখানে ছোলার ডাল দিয়েও কিন্তু এই রেসিপিটা করা যাবে। 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দেখো চাউলগুলো। আমার ঘরে খাবার যে চাউল আছে, ভাত রান্না করার যে চাউল, সেই চাউল দিয়ে আর এই ডাউল দিয়ে এই রেসিপিটা তৈরি করব। তো ঘরে অনেক সময় কিছু থাকে না যে কি দিয়ে আমি নাস্তা করে দেবো বাচ্চাদের। তো এই রেসিপিটা করে দিলে খুব খুশি হবে। আর এর ভিতরে দিয়ে দিলাম একটু আদা কুচি, আর কাঁচা লঙ্কা কুচি, আর হাফ চামচ জিরে। আমি এইগুলো সব পেস্ট করে আনবো। এবার চলে গেলাম গ্যাসের চুলোয়। দেখো কড়াই বসিয়ে একটু তেল দিয়ে দিয়েছি, আর একটু এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ছোট ছোট দুটো পেঁয়াজ কুচি, আর এই যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তো তোমরা দেখতে থাকো এই নাস্তাটা আমি কিভাবে তৈরি করি, খুব সহজে, একেবারে সিম্পল। দেখো, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এর ভিতরে, দিয়ে একটা ডিম ভেঙে দিয়েছি, দিয়ে একটু লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে, দেখো ডিমটা যখন আর কি ভাজা ভাজা হয়ে গেছে, তখনই দিয়ে দিলাম একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম। তো সেই আলু সেদ্ধ দিয়ে দেখো আমি একটা পুর রেডি করে নিচ্ছি। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এই ঝাল ঝাল এই নাস্তাটা পেলে সবাই খুশি হয়ে যাবে। আর এদিকে দেখো ব্লেন্ড করা হয়ে গেছে। এই যে দেখো এই রকম হয়েছে। তো এই যে দেখো একটু জল দিয়ে তো ব্লেন্ড করে নিয়েছি। তো এই যে দেখো ব্লেন্ডারটা ধুয়ে একটু জল দিলাম। তো ব্লেন্ডারের জলটা একটু বেশি হয়ে গেছে, বেশি জল দেব না। তো অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এই যে একটু নেড়ে চেড়ে দেখলাম যে কেমন ব্যাটারটা হয়েছে। তো এর ভিতরে কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দিলাম একটু বেকিং সোডা। একটু বেকিং সোডা দিলে কিন্তু ভালো হয়। এই যে দেখো, আর এরকম ঘন রাখবো। আমি কিন্তু এটা বেশি পাতলা করব না, একটা ঘন ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। এর ভিতরে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, দিয়ে এইবার দেখো এরকম ভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। আর এবার দেখো কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার এর ভিতরে দিয়ে দিলাম একটু তেল, সাদা তেল। তোমরা চাইলে কিন্তু এটা সরিষার তেলেও কিন্তু করতে পারবে। তো আর এই বেটার গুলো, এই যে ব্যাটারটুকু দিয়ে দিলাম, এই যে এইভাবে দিয়ে একটু চামচ দিয়ে মিশিয়ে দেব। তো একটাই মাত্র বানাবো, তো একটু চামচ দিয়ে সমান করে দিয়ে এই যে পুরটা রেডি করেছিলাম, সেই পুরটা উপর থেকে এইভাবে আমি দিয়ে দিলাম। এই যে দেখো, দিয়ে এই যে ব্যাটার খানিকটা ছিল, তো উপর দিয়ে এইবার এই পুরটা ঢেকে দেব। দেখো কত সহজে একটা দারুণ একটা রেসিপি কিন্তু হয়ে যাবে। এই যে পুরোটা আমার হয়ে গেল। আর এ সময় আঁচটা কিন্তু আমি একেবারে মিডিয়ামে রেখেছিলাম। তো দেখো এক পিঠ এই যে হয়ে গেলে অপর পিঠটা এই যে আস্তে করে ফিরাই দিলাম। দেখো কালারটা কত সুন্দর এসেছে। তো দেখো এটা কিন্তু এই যে দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে, এবং
এটা আমি নামিয়ে নেব। এই যে দেখো নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হলে এরকম একটু ছুরি দিয়ে এই যে কেটে দিলে আমার নাস্তাটা কিন্তু রেডি হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে আজকের এই নাস্তা রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর যদি একটা লাইক দিতে ভুলে যাও তো একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার। এই যে দেখো কত সুন্দর হয়েছে নাস্তাটা, খেতে কিন্তু দারুণ হয়েছে। একবার তৈরি করে খেয়ে দেখো, দারুণ লাগবে কিন্তু। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।